হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তোমরা সবাই কেমন আছো এই গরমে? উফ, কি গরম বলো, পচা গরম যাকে বলে। অদ্ভুত অদ্ভুত পচা গরম, আর এই গরমে অসহ্যকর ব্যাপার, কোনো কিছু মুখে রুচি নেই, খেতেও ভালো লাগছে না। তাই আজকে দেখো 2 পিস মাছ ভেজে নিচ্ছি, আলু ভেজে নিচ্ছি আর পটল ভেজে নিচ্ছি। সঙ্গে কি আছে? সঙ্গে আছে পান্তা ভাত। গরমের তো সব থেকে ভালো খাবার পান্তা ভাত, মানে জল ঢালা ভাত। আর সেটা যদি বেশ একদিনের বাসি হয় তাহলে বেশ জমে যায়। তো আমি ঠিক সেটাই করেছি। তো পান্তাটাকে কালকে রাত্রে বানিয়ে রেখে দিয়েছি, আর গন্ধরার সঙ্গে লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা দিয়ে জমজমিয়ে খাবো। আর আজকে এত কেন খুশির দিন জানো আমার? আমি এত খুশি কেন আজকে? হ্যাঁ, আজ তো আমার খুশির দিন অবশ্যই। কেন খুশির দিন সেটা সঙ্গে থাকলেই বুঝতে পারবে আজ আমার কেন এত খুশি। তো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এত সুন্দর কাজ সফল হয়ে যাবে আমার। তো চলো, কি কাজ সফল হয়ে গেল সেটাই তো দেখার পালা। চট করে মাছ আর ভাজাগুলো করে নিয়ে রেডি করে রেখে দিচ্ছি। খাবো তো দেরি করে দুপুরবেলায়, আর এখন তো মাত্র বাজে 10:30। 10:30তেই রেডি করে নিলাম সব রান্না। হবে সে একই না, এর থেকে বড় বল। এই তোদের এই মই ছিল না অন্য মই ছিল? তোর বড় মই ছিল তো। হ্যাঁ হ্যাঁ, হবে, যথেষ্ট হবে, অনেক বড় দেখ। হ্যাঁ, আবার কি, এটাতেই হয়ে যাবে আমাদের। তো এই ছেলেটাকে ফোন করে দে, এখানে দেয়ালে হেলান দিয়ে রেখে দে, অনেক বড়, যথেষ্ট বড়। এরপরে না হলে হ্যাঁ হ্যাঁ, ওরা যখন থাকবে। তো এসি বসছে, লোক এসছে কালকে ঘুরে যাওয়ার পর আজকে এসি মেশিনটা বসাচ্ছে। এইটার উপরেই বসবে না? কি বলো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে যে আজ আমার এত খুশির দিন কেন? বুঝতেই তো পেরে গেছো এতক্ষণে। হ্যাঁ, ঠিক তোমরা যেটাই ধরেছো সেটাই। আমার বাড়িতে আজকে এসি বসছে, তো আমি খুশি হব না? আমার কত কষ্ট, কত স্বপ্ন ছিল, কত ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা আশা সব বলতে পারো যে আমি আমার বাড়িতে একটা এসি বসাবো গরমের হাত থেকে বাঁচার জন্য। গত বছর থেকে বেশি হয়েছিল এই ইচ্ছাটা, কারণ প্রচণ্ড গরম পড়েছে গত বছর থেকে, কিন্তু এই বছরের চরম, যেটা আর কি সহ্য করা যাচ্ছে না। 40, 41, 42 পেরিয়ে গেল, তাহলে বুঝতে পারছো? বাপরে বাপ, 40 ডিগ্রি থেকে কত, মানে আস্তে আস্তে দিনের পর দিন, দিনের পর দিন, মানে 44 ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে, এমন গরম। তো এই 44 ডিগ্রি পড়ে যাওয়ার আগেই ভাবলাম বাড়িতে একটা এসি বসিয়ে নিই, তাহলে কি হবে, গরমের থেকে একটু আমি বেঁচে যাব। হ্যাঁ, তবে এটা বলতে পারি, আমি বেঁচে গেলে কি হবে, পথে ঘাটে কুকুর, পশু প্রাণী, গরিব দুস্থ মানুষেরা, তারা কিন্তু অনেক কষ্টেই আছে। তো ভগবানের কাছে তাদের জন্য প্রার্থনা করি একটু ওয়েদারটা নর্মাল হয়ে যাক, আর যেন একটু বৃষ্টি হয়। বৃষ্টি হলে অ্যাটলিস্ট তারা একটু প্রাণে বেঁচে যাবে। আমরা না এসি লাগিয়ে ঘরে বসে গেলাম, কিন্তু তারা কি করবে? তারা তো অবলা প্রাণী, বাইরে ছোট ছোট শিশুরা, গরিব মানুষেরা, তাদের কত কষ্ট, তারা কত কষ্ট পাচ্ছে এই প্লাস্টিকের ঘরেতে বা বেড়ার ঘরেতে, অনেক মানুষই কষ্ট পাচ্ছে। তো তাদের জন্য ভেবে অনেকটা বেশি খারাপ লাগে, কিন্তু কি করবো বলো? তো এই ভেবে 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 খারাপ লেগেও কিছু করার নেই, যে আমাদের বাড়িতে আমাদের এসিটা বসাচ্ছে ঠিকই কথা, খুব খুশি আমরা, কিন্তু বাইরে কিছু মানুষের কথা ভাবলে পরে খুবই খারাপ লাগে। তো চলো, এই খারাপ লাগা নিয়েই চললাম এগিয়ে। এইদিকে দেখতে পাচ্ছ ছেনি হাতুড়ি সব কিছু দিয়ে পেটাপিটি করে দেয়ালটাকে ভাঙছে, ভেঙে তারপর কিন্তু এখান থেকে এসির গ্যাস পাইপ, জল পাইপ আর একটা লাইন, বিভিন্ন ধরনের যা যা তার থাকে সেগুলো বের করবে। আর প্রচণ্ড গরম, এসি লাগাতেও পাচ্ছে না। যে দাদারা এসছে, মানে যে ভাই এসছে, সেই ভাইটাও পর্যন্ত বলছে যে দিদি কি কষ্ট হচ্ছে, মানে কাজ করতে পারছি না, তুমি টপ ফ্লোরে কী করে ছিলে এই 4টে বছর ধরে? যে বলো না, 4টে বছরের মধ্যে গত বছর থেকে আমরা বেশি কষ্ট পাচ্ছি, তার আগের 2 বছর কিন্তু আমরা এত কষ্ট পাইনি। তো ওরা জাস্ট, ওদেরকে আমি গ্লুকোজের জল করে করে দিচ্ছি আর খাচ্ছি, আর ওনারা টাইমই পাচ্ছে না গ্লুকোজের জলটা খাওয়াতে। তা আমি বললাম যে তোমরা জলটা খেয়ে আর যাই করো না কেন, জল খেয়ে কাজ করো। গ্লুকোজের জল খাচ্ছে আর কাজ করছে। তারপরে সবথেকে খারাপ লাগছে যে ছাদের কাঠপোড়া রোদ্দুরে উঠে তোমাদের দাদাভাই, আর দেখতে পাবে সেটাও তোমাদের দাদাভাই শেয়ার করেছে, বাপরে বাপ, আমাদের উপরের ছাদটা তো খুবই খারাপ পজিশন হয়ে বসে রয়েছে, মানে গাছপালা হয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ তো ভাইদের বা দাদাদের সাথে আমি একটু গল্প করছি, জিজ্ঞাসা করছি এইটা ওটা, হ্যাঁ
হ্যানা ত্যানা কথা বলেই যাচ্ছি, আমার আর জিজ্ঞাসা করা শেষ হচ্ছে না। আর আমার হালত দেখছো, আমার হুলিয়াটা দেখো কি জঘন্যতম দেখতে লাগছে, আমার ঘেমে গায়ে ঘামাচ্ছি, র্যাশ বেরিয়ে মানে জবুথবু হয়ে জবুথবু যাকে বলে হয়ে গেছি পুরোপুরি। তো চলো, ঘরের অবস্থা কিন্তু ভয়ঙ্কর খারাপ। পাইপগুলো দেখলাম, দেখ পাইপগুলো ও বাবা, কতটা গর্ত হয়েছে দেখা যাবে, দেখা যাচ্ছে এপার ওপার সূর্য উঠল, অস্ত্র যাবে এখান থেকে দেখতে পাবো। ঘর পরিষ্কার করতে কি আমার ফাটবে আজকে না, ঘরের অবস্থা দেয় দেখো। তাও তো এটা পেতেছে, তাই জানালে এর মধ্যে দেখো বিছানা, দেখো বিছানার অবস্থা দেখতে দেখো। সব এইসব পর্দা খুলে দিবি, আমি সব পয়সা করে দেবো। এটা বেশ ভালো লাগলো, তুমি কভার টাভার পরানো আছে একদম, মানে এটা টেকসই হয় ভালো। না না মোটা আছে, এটা ভালো টেকসই হবে। হ্যাঁ নতুন দেখলাম এরকম, অন্য অন্য এসিতে এরকম থাকে না, দেখিনি আমি এই প্রথমবার দেখলাম যে কভার পরানো আছে। আর তার নতুন বাহ কি রোদ্রে ভাই। আমাদের ছাদের ভিউ, এই সাইডটা দেখো কি অবস্থা, জল পড়ে 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 নষ্ট হয়ে গেছে জায়গাটা। এখানে কত বড় একটা গাছ হয়েছে, পুরো দেয়াল ফাটিয়ে দেবে। এটা তো সদ্য হচ্ছে, এটা তুলে দিই বাবা। এখানে গাছ ছিল, গাছটাকে ভেঙে দিলাম, আর কিছু নেই বলে হাত দিয়ে ভাঙতে হলো। আর এখানে আর একটা গাছ হয়েছে, ভাঙতে হবে। ভেঙে দিলাম। এলজি, ওখানে একটা এলজি লাগানো আছে, এসি এই যে একটা লাগানো। ও বাবা, এর উপরে তো একটা গাছ হয়ে গেছে, এটাও কাটতে হবে। এটাকে কি ছিল, সব জঙ্গল পরিষ্কার করলাম, বাট এটা তো কিছুতেই ছেড়ে যাচ্ছে না, এই গাছটাকে না কাটা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে। হাত দিয়ে যতটুকু সম্ভব দুটো করে দিলাম, তো কিছু করার নেই। গাছগুলো সরাতে পারলে খুব ভালো। এই ট্যাঙ্কের সাইডটা পরিষ্কার হলো, এখানে না দেখলে সব জঙ্গল। এই হচ্ছে ছাদের অবস্থা। ঠিক আছে তো, এবার মেশিনটা বসবে। এই জায়গায়
দেখো কি অবস্থা, বিছানার অবস্থা দেখো। আমি কখন কিভাবে পরিষ্কার করবো আমি নিজেও বুঝতে পারছি না। এই দেখো ধুলো বালি সিমেন্ট ঘর বাড়ি উপরের একদম নোংরা লেগে কি বাজে অবস্থা বিছানা। আর কি রোদ, উফ এখনো কমপ্লিট হয়নি। দেখো 3টে বাজে, দেখছো 3টে বাজে। পেয়েছিস ফাইনালি তার লাইটটা জ্বালা। কি করছিস তুই? এই একটা সার্পো একটু এদিকে সাপ লাগবে না একটা দিয়ে মুছে আছে। শান্তি, তাই তো? শান্তি। শান্তি পেয়েছি। ও কি শান্তি গো। স্বপ্ন পূরণ হলো নাকি আবার একটা? হ্যাঁ জুড়ে ঘুরে ছাই হয়ে সাপের কলস ছাড়াচ্ছি সারা গায়ে। লোকে দেখে আমরা মানে কি যে বলবে। এবছর হাইস্ট কষ্ট পেলাম আমার। হ্যাঁ ফাইনালি আমাদের এসি লাগানো কমপ্লিট। এবার তোমার দিদিভাই দেখবে কত শান্তি। আর দেখো ঘরের অবস্থা কি। এটা তো সবে এইমাত্র পরিষ্কার হলো, বাট এই যে এটা হচ্ছে সব থেকে লেজেন্ড। এটা আমার মুখের জন্য আমি তুলতে পারবো না। আমি তো তুলে দিচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের এখানে যেটা ফেটে গেছিলো, ওরা আজকে হোয়াইট সিমেন্ট দিয়ে এই জিনিসটাকে পুরো সেট আপ করে দিয়েছে, পুরো ঠিক করে দিল। ও বাবা মানে এসির সাথে এটাও কাজ হলো। আর এখানে একটা কাজ করে দিয়েছে, যেটা এখানে ফাঁকা ছিল আমাদের, এইটাকে পুরো হোয়াইট সিমেন্ট দিয়ে আটকে দিয়েছে। কেমন হুম এটা হাতে করে নিয়ে যা, পড়ে যাচ্ছে পুরো। সব কাজকর্ম হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, ঘর ঝাড়তে হয়ে গেছে। আমাকে চুড়েল দেখতেও লাগছে বেশ। বাজে হচ্ছে 4:30। এখন চান করে পুজো দিচ্ছে। টাইম পাইনি সারাদিন কী করবে। আমি চান হয়ে গেছে, গোপাল আমার পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন একবার ও বজরংবলির পাঠটা করবে। আমার নাক জ্বালা হচ্ছে, পুরো শরীর জ্বলছে, হি 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 করতে শরীরটার মধ্যে পুরো একদম। ওফ গলা ফলার অবস্থা খুব খারাপ, হাত পাতের অবস্থা দেখো খুব খারাপ। দেখো এটা হচ্ছে হাত পাতের অবস্থা, দেখো মুখের অবস্থা দেখো, আইব্রো করতে যেতে পারছি না। এই দেখো গলা, এটা হচ্ছে গলা ফলে দেখো, এই যে লাল হয়েছে না, ভয়ঙ্কর দেখতে লাগছে লালে। এই দেখো, এই দেখো সারা গলায়, এই যে হাতে। হ্যাঁ এই এসিটা লেগে গেছে, এই যে এসি লাইটটা কোথায়, দাঁড়া, এই যে লেগে গেছে এসি দিয়ে। সাদা সাদা না বোঝা যাচ্ছে না পুরো। আর এখানে পর্দাগুলো কাচতে দেবো, বিছানা চাদর পাল্টানো হয়ে গেছে, গদি ফদি ঝাড়া হয়ে গেছে, ঘর বাড়ি একদম যা ছিল এইখানটাতে, চিনতে পারছো সে জায়গাটা দেখো পুরো চাকাচ্চাক হয়ে গেছে জায়গাটা। রোদ আসতে এখন আসুক। আর এসিটা এরকম লাগিয়ে দিয়ে গেছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়াও খাচ্ছিলাম, বন্ধ করে দিলাম। আর এখানে দেখো বন্ধ করে দিয়ে গেছে, ফুটো যেটা ছিল করেছিল হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়ে গেলো, ব্যাস হয়ে গেল। আর ঘর চাকাচ্চাক হয়ে গেছে, পুরো ঘর মুছেছি দেখো, ঘর বাড়ি সব মুছেছি। এখন রান্নাঘরের এই জায়গাটা পরিষ্কার করবো, তারপর আমি চানে যাব। আর ও এখন পুজো করবে, তারপর পুজো করে তারপর এই যে ওর কাজের টাইম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। দেখো কত বেলা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে বলতে পারো। চলো চান করি, চান টান করে ফ্রেশ হয়ে মাথাটা ঘষবো, ঘষে এসে বাবা মাথা কি মোটা টাইপের হয়ে গেছে, মাথা মোটা হয়ে গেছে আমি দিয়ে চান করেছে। তারপর পরে শান্তি করে এসে চালিয়ে রাত্রে ঘুমাবো। খাচ্ছি সেটা হচ্ছে ছাঁচ, বিট লবণ, তারপরে আছে একটুখানি সুন্দর করে চিনি দিয়ে। দেখো আমারটা হচ্ছে এইটা। আর এই দেখো একজনকে এসির হাওয়া খাচ্ছে, গাল দুটো লাল লাল। এই দেখো ছাঁচ খাচ্ছে, কেমন খাচ্ছে বলো ছাঁচটা। আর এসির তলায় বসে কি ফিলিংস একটু বলো। এত জিনিস তোমার, আমার তো ভালো, তোর তো স্বপ্ন, তোমার দাদাভাই স্বপ্ন ছিল যে আমার এত কষ্ট হচ্ছে, আমার কষ্ট দূর করবে। তো এসিটা এনে সত্যি আমরা প্রকৃতির এসি থেকে এসে তোমার দিদিভাই সহ্য করতে পারছিল না। গত বছরেই কষ্ট হচ্ছিল, গত বছরই গেছিলাম দোকানে, কিন্তু আগে এসি আনতে চলো গেট স্ট্যান্ডে গেছিলাম, সেখানে এত প্রবলেম হচ্ছিল। আবার একটা গেট স্ট্যান্ড, এখন আর কোনো খাবার যদি ভিডিও করি কোনো কষ্ট হবে না, পাখা বন্ধ করে এই দেখো আমরা করতে পারবো। তার থেকে বড় কথা হচ্ছে আমরা গত বছর এসির দোকানে গেছিলাম, এত দাম, হাতে এত পয়সা কম ছিল যে আমরা কিছু করতে পারিনি। এবার সে একদিনকে আনা, সেটা হচ্ছে পিতিকে নিয়ে আসবো। মা বাবা সবার এবার থাকার পালা। আমাদের বাড়িতে টপ ফ্লোর বলে কেউ থাকতে পারে না, বাইরে দেখতে পাচ্ছি রোদটা দেখো, বাইরে রোদটা দেখো। আর টপ ফ্লোর মানে বুঝতেই পারছো। আর এখন আমরা বুঝতেই পারছি না গরম না ঠান্ডা, তাই না? সবই তো শুরু, এটা অভ্যাস হচ্ছে এবারে। তোমার দাদাভাই ল্যাপটপে বসে কাজ করছে, এবার কাজ করতে আর কোনো কষ্ট হবে না। আগে পা তুলে পায়ের এই খাঁজগুলো ভিজে যেত, জল নিয়ে ঠান্ডা জল নিয়ে করতাম, এখন আর করতে হবে না।
তো এনজয় করছি, আমার তো কষ্ট দূর। আর আমি গায়ে কিন্তু ওই ঘামাচির জন্য আমি কিন্তু পাউডার দেওয়া আজকে থেকে বন্ধ করে দেবো, কারণ আমি এসিতে থাকবো, এখন আর ঘামাচি হবে না আমার। শান্তি। আমার চেহারাটা কি বাজে হয়ে গেছিল বাবা। হুম, মনিদেরও বলবো আসার জন্য। মনে সবাই আসবে, ভাবিরা আসবে, ভাবি বলছে এসে কিনলে পাঠিয়ে দেবো, ভাবিকে না কল করি দাঁড়া কি। চলো গাইস, এতক্ষণ শুয়েছিলাম বিছানায় বসে বসে, সবার সাথে একটু ভিডিও কল করে খুশির খবরটা সবাইকে জানালাম, ভাবিকে, বৌদিকে, আমার মাকে, সবাইকে খুশির খবর দেওয়ার পর তারপর হলো একটু খানিকক্ষণ এসিতে হাওয়া খেলাম, তারপর ঠান্ডা ভাত যেটা ছিল মানে পান্তা বানিয়েছিলাম সেটা খাওয়া দাওয়া করলাম। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30। 5:30টার সময় এখন আমি একটু রেস্ট নেব, আর কোনো কথা বলবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে ভিডিও কল করা হয়ে গেছে, খুশির খবর জানানো হয়ে গেছে, তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়ে গেছে। তো ব্লগটা হয়তো দেরি করে যাবে, বেশ কিছুদিন দেরি করে যাবে। তো প্লিজ তোমরা একটু ওয়েট করো আর দেখে নিও। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে বিশ্রাম নেবো। তো চলো টাটা, কালকে নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। চলো।